আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জরুরি ভিত্তিতে একটা স্টেটমেন্ট বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন, জরুরি কিছু আহ্বান জানিয়েছেন। অন দি আদার হ্যান্ড, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে খবর আসছে 18 তারিখ মঙ্গলবার জামাত ইসলামী দেশব্যাপী রাজপথে নামতে যাচ্ছে। কি ঘটছে রাজনীতিতে দর্শক? আপনারা জানেন যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামাত ইসলামী 7 দিনের আলটিমেটাম দিয়েছে এবং আলটিমেটামের মধ্যেই মুক্তি হয়। এ কারণে তারা রাজপথে কর্মসূচি দিয়েছে পল্টনে। কিন্তু শুধু পল্টন না, যেটা এখনো জানেন না আপনারা, আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, সারা বাংলাদেশে 18 তারিখ জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করবে। শুধু বিক্ষোভ মিছিল নয়, এরপরে জামাতের পরিকল্পনা হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘেরাও করা লাগুক, আর বঙ্গভবন ঘেরাও করা লাগুক, আর যমুনা ঘেরাও করা লাগুক, আর বসে পড়া লাগুক। জামাত ইসলামী এবার এক বিন্দু পরিমাণ ছাড় দিবে না। অথবা কারাগারের তালা ভেঙে, অথবা শেখ মুজিব তো না, এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছেন চিকিৎসাধীন অবস্থায় এটিএম আজহারুল ইসলাম, তাকে যদি জোর করে নিয়ে আসা দরকার হয় তাও করবে, কোনো ছাড় দিবে না জামাত। কোনো অঘটন ঘটার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিবে সরকার, যদি সরকারের শুভবুদ্ধির উদয় হয়। আমিরে জামাত জরুরি বিবৃতি দিয়ে আহ্বান জানিয়েছেন। এই কাজটা অনেক আগে করা উচিত ছিল। জামাত অনেক ধৈর্য ধরেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এবার আঙ্গুল বাঁকা করেছে জামাত ইসলামী। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটিএম আজহারুল ইসলাম শীঘ্রই মুক্তি পাবেন, মুক্তি দিতে সরকার বাধ্য হবে, নো ওয়ে। এবং এটা হবে জামাতের একটা বড় অ্যাচিভমেন্ট যে না, জামাত আঙ্গুল বাঁকা করলে ঘি উঠে। আমির জামাতের এই বিবৃতিটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা জনগণকে জানিয়ে দিন দর্শক। 16 ফেব্রুয়ারি 2025 এই বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন। মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের কিন্তু পোস্ট স্বীকার করে যে তার সংগঠনে পোস্ট আছে। সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এক বিবৃতি দিয়েছেন 16 ফেব্রুয়ারি। বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামাতকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিথ্যা সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির দণ্ড হাসিলের মাধ্যমে তৎকালীন আমিরে জামাত ও সেক্রেটারি জেনারেল সহ 5 জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করে। সাবেক আমিরে জামাত ও নায়েবে আমির সহ 6 জন শীর্ষ নেতাকে বিচারের নামে প্রহসন করে কারাগারে আটক রাখে। আটক থাকা অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। আওয়ামী সরকারের ষড়যন্ত্র চক্রান্তে নির্মম শিকার হন তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। এটিএম আজহারুল ইসলামকে শুধু মুক্তি দিলে হবে না, কারা বিচার করেছিল, কারা বিচারে সহায়তা করেছিল, কারা মিথ্যা সাক্ষী দিয়েছিল, কিসের বিনিময়ে, সব খুঁজে বের করে উচিত জবাব দিতে হবে। 1 টাকাও ছাড় দেওয়া হবে না, আইনিভাবে না হলে জনগণ যা ভালো মনে করেন। বিবৃতিতে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার বিগত 2011 সালের 19 সেপ্টেম্বর জামাতের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সংগঠন তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে যায়। রিমান্ডে নিয়ে তার উপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোয় তাকে মেরেছে, পিটিয়েছে, ভয়ানকভাবে পিটিয়েছে, আমরা জানি। অতএব কারা পিটিয়েছে, কার নির্দেশে, কোনো ছাড় নেই। এটিএম আজহারুল ইসলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি। উচ্চ আদালতের নির্দেশে 2012 সালে তিনি জামিনে মুক্তি লাভ করার পর নিজ বাসায় অবস্থানকালে পুলিশ তার বাড়ি ঘেরাও করে রাখে। তার বাড়ির চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। পরিবার, আত্মীয়স্বজন ও দলীয় সহকর্মীদেরও তার সাথে সাক্ষাৎ করে দেওয়া হয়নি। আওয়ামী সরকার জনাব এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিথ্যা মামলা দায়ের করে আবারও তাকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হাসিনার স্ক্রিপ্টে এটিএম আজহারুল ইসলাম প্রথম দিকে ছিলেন না, কিন্তু এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বকে ভয় পেয়ে এই কাজ করেছে। এটিএম আজহারুল ইসলাম আবার রাজনীতি করতে চান, এটা আমরা জানি। তিনি বলেন, আওয়ামী সরকার দলীয় লোকদের দ্বারা তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সাক্ষ্য প্রদান করে। একজন সাক্ষী আদালতে বলেছেন যে তিনি 7 কিলোমিটার দূর থেকে, এবং অপর আরেক সাক্ষী বলেছেন তিনি 3 কিলোমিটার দূর থেকে ঘটনা দেখেছেন। সাক্ষীদের এই বক্তব্য অবাস্তব, হাস্যকর। আরো একজন সাক্ষী নিজেকে জনাব আজহার সাহেবের ক্লাসমেট দাবি করে আদালতে আজহার সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দেন। আদালতে উপস্থাপিত ডকুমেন্টস অনুযায়ী আজহারুল ইসলাম 1968 সালে কারমাইকেল কলেজ ত্যাগ করেন, আর কথিত সাক্ষী 1970 সালে কারমাইকেল কলেজে ভর্তি হন। চিন্তা করেছেন এই ক্যাঙ্গারু কোর্টের রায়ে এটিএম আজহারুল ইসলামকে এখনো জেলে থাকতে, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? ওইসব জেল ঠেল লাথি দিয়ে ভেঙে ফেলা উচিত ছিল 5 আগস্টে। অতএব
এটিএম আজহারুল ইসলামকে ওই সাক্ষী তার ক্লাসমেট হওয়ার যে দাবি করেছেন তার সার্বজনীন মিথ্যা। এই ধরনের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে জনাব এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়। এটিএম আজহারুল ইসলাম যে নির্দোষ, আমির জামাতের এই বিবৃতি তার একটা প্রমাণ। তরুণ প্রজন্ম যারা জানেন না এটিএম আজহারুল ইসলাম কিভাবে নির্দোষ, এই বিবৃতি মুখস্থ রাখেন, পড়েন, মানুষকে শোনান, তারপরে জেল থেকে জোর করে তাকে বের করে নিয়ে আসেন, জোর করে নিয়ে আসেন। আমরা বললেন যে ঘাড় ধরে নিয়ে আসেন, কুলে তুলে নিয়ে আসেন তাকে। জনাব এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাওয়ার আশায় ট্রাইব্যুনাল রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন। আপিল বিভাগের 4 জন বিচারপতির মধ্যে 3 জন বিচারপতি ট্রাইব্যুনাল রায় বহাল রাখলেও 1 জন বিচারপতি এই রায়ের সাথে দ্বিমত পোষণ করেন। জনাব এটিএম আজহারুল ইসলাম সে কারণে এই বিচার থেকে বঞ্চিত হন। তিনি আরো বলেন, বাংলাদেশ সহ বিশ্ববাসী অবগত আছেন যে শুধু রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে আদালতের মাধ্যমে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়ে হত্যা করাই ছিল আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাতে হাজার হাজার মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, আর জামাত নেতৃবৃন্দ বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি 2024 সালে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্তি লাভ করে। রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেপ্তারকৃত অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেন। রাষ্ট্রপতির আদেশে অনেককে তৎক্ষণাৎ মুক্তি দেওয়া হয়। দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এখানে জামাতের ব্যর্থতাটা আমরা বারবার বলবো। জামাত ওইরকম সিরিয়াসলি চাইলে তখন জোর করে হলেও তাকে কারাগার থেকে নিয়ে আসা যেত, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 6 মাস 8 দিন অতিবাহিত হওয়ার সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেনি। জামাত স্বৈরাচারের জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে, আর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ জামাত ইসলাম এখন বৈষম্যের শিকার হচ্ছে। অ্যাটর্নি জেনারেল বিএনপি কি করেন? বিএনপির অ্যাটর্নি জেনারেল কোনো ষড়যন্ত্র করছেন কিনা? তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনামলে বিচারিক কার্যক্রম সমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত জনাব এটিএম আজহারুল ইসলাম কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটকায় রাখায় জাতি বিশ্বত হতবাক। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়। এই পরিস্থিতিতে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকার প্রতি জোর দাবি জানাচ্ছি। এই দাবির একটা দিক হচ্ছে সরকারকে স্মরণ করিয়ে দেওয়া যে 7 দিনের মধ্যে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে বাধ্য করা। আরেকটা হতে পারে যে সরকার অলরেডি কিছুটা গ্রিন সিগন্যাল দিয়েছে, এখন সরকার কিসের ভিত্তিতে মুক্তি দেবে? জনদাবি, জনতার আন্দোলনকে শ্রদ্ধা দেখিয়ে এজন্য জামাতকে আন্দোলন করতে বলেছে, এরকমও হতে পারে। যেভাবে হোক না কেন, আমরা কোন এক্সকিউজ দেখতে চাই না, শুনতে চাই না। এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই, মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে, নতুন যে নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এরকম, ঢুকে এটিএম আজহারুল ইসলামকে এনে রাজপথে ফুলেল সংবর্ধনা দেন। এই বিপ্লবীদের বাংলাদেশে কোনো ফাজলামি, আইনের বেড়াজাল, ওই ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি, এইসব বালছাল আমাদের শোনাবেন না। নো এক্সকিউজ, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতেই হবে।